আসসালামু আলাইকুম। অভিনন্দন আপনাকে ঘরে বসে চীনা ভাষা শিক্ষা কোর্সের আজকের ক্লাসটিতে। আমরা গত ক্লাসটিতে শিখেছিলাম ফাইন্যান্স, তার আগেরটাই ইনিশিয়ালস। তো আমরা ফিনান্স সিস্টেমটা উচ্চারণ করতে আমাদের যে যে বিষয়গুলো লাগে তার মধ্যে একটা হচ্ছে ইনিশিয়াল বা ব্যঞ্জনবর্ণ বা কনসোনেন্ট, আর একটা লাগবে ফাইন্যান্স বা স্বরধ্বনি বা ভাওয়েল, এবং সর্বশেষে লাগবে হচ্ছে টোন। আমাদের একটা সঠিক এবং পারফেক্ট চাইনিজ শব্দ উচ্চারণ করতে গেলে বা ফিনিন উচ্চারণ করতে গেলে আমাদের 3টা কম্পোনেন্ট লাগবে। এই 3টা কম্পোনেন্টের মোটামুটি ইনিশিয়াল ফাইন্যান্স আমরা এখন পারি। তো আশা করছি আপনি প্র্যাকটিস করেছেন বাসায় এবং আপনি এই বিষয়টা এখন মোটামুটি ধরতে পারবেন, ইনিশিয়াল কোনটা ফাইন্যান্স কোনটা। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে টোন বা বিশেষ স্বর। আসলে টোনটা নিয়ে আমরা আজকে বিশদ আলোচনা করব এবং বুঝতে চেষ্টা করব আসলে টোন কি এবং কোথায় এটা ব্যবহৃত হয়। টোন নিয়ে যদি কথা বলতে হয় তাহলে প্রথমেই বলে রাখি, চাইনিজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে টোন বেস ল্যাঙ্গুয়েজ। ওয়ার্ল্ডে বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে টোন বেস ল্যাঙ্গুয়েজ, তো তার মধ্যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ একটা। এবং টোনের কারণে উচ্চারণ ভিন্ন হয় এবং অর্থও ভিন্ন হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটাই মা, বাট চারটার অর্থ ভিন্ন শুধুমাত্র টোনের কারণে। ফার্স্ট টোনে একটা মাতে একটা অর্থ, সেকেন্ড টোনের মাতে একটা অর্থ, থার্ড টোনের মাতে আর একটা অর্থ এবং ফোর্থ টোনের মাতে আর একটা অর্থ। তো এই হচ্ছে চারটা টোনের কারণে কিন্তু অর্থ ভিন্ন। তো আমাদের মেন টার্গেট থাকবে এই টোনটাকে সঠিকভাবে রপ্ত করা। যেহেতু টোনের উপরে অর্থের ভিন্নতা ডিপেন্ড করতেছে, সেহেতু আমাদের এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তা না হলে আপনি দেখা যাবে যে আপনি একটা কিছু বলছেন, আপনার লিসেনার আরেকটা কিছু বুঝে নিচ্ছে, তাহলে কিন্তু ভীষণ মুশকিল। সো আমাদের টোনটা ফার্স্ট টোন, প্রথমটাই বলা আছে ফার্স্ট টোন, বা এটাকে ফ্ল্যাট টোনও বলা হয়। ফ্ল্যাট টোন কেন বলা হয়? এটার সাউন্ডের লেভেলটা একই স্তরে চলে, সমান্তরালভাবে চলে, শুরু থেকে শেষ পর্যন্ত সমান্তরালভাবে চলে। যেমন এখানে দেখেন, আমরা এই উদাহরণটা দিয়ে আমরা প্র্যাকটিসটা করি, নর্মালি সবাই এটা দিয়েই করে। সেটা হচ্ছে মা যদি ফার্স্ট টোনে আমি বলতে চাই তাহলে কি হবে? মা মা। দেখেন আমার সাউন্ডটা কিন্তু একই লেভেলে গেছে। মা আমি উচ্চারণ করেছি একই রকম, মা মা। তো এ হচ্ছে ফার্স্ট টোন। এরপরে আমরা সেকেন্ড টোনের দিকে তাকাই। সেকেন্ড টোনের বৈশিষ্ট্য হচ্ছে সাউন্ডের স্তরটা নিম্নে থাকবে, মানে ছোট থাকবে বা নিচের দিকে থাকবে, সেটা উপরের দিকে উঠবে। এই কারণে এটাকে রাইজিং টোনও বলা হয়ে থাকে। তো রাইজিং টোনটার বৈশিষ্ট্য হচ্ছে কেমন? আপনি যেমন বাড়িতে যায় অনেকদিন পরে গ্রামের বাড়িতে গেছেন, বা হ্যাঁ মাকে কেমনে ডাকবেন? মা মা। দেখেন, একটু খেয়াল করে দেখেন, সাউন্ডটা কিন্তু ছোট ছিল, ছোট থেকে বড় হয়ে গেল। তো এটাই হচ্ছে সেকেন্ড টোন, মা। তো সেকেন্ড টোনের বৈশিষ্ট্য হচ্ছে ছোট সাউন্ড থেকে বড় সাউন্ডে পরিণত হবে, মানে রাইজ করবে, ধীরে ধীরে বড় হবে। এটা হচ্ছে সেকেন্ড টোন। এরপরে থার্ড টোনের দিকে আমরা যদি তাকাই, এটা বড় টোন থেকে ছোট হবে, মানে ঊর্ধ্ব টোন থেকে নিম্নমুখী আসবে, নিম্নে থেকে আবার ঊর্ধ্ব গতিতে যাবে। এটা অনেকটা ঢেউয়ের মতো। সেটা কেমন? মা মা। তার মানে সাউন্ডটা কিন্তু একটা ঢেউয়ের মতো, ঢেউ সৃষ্টি করার মতো একটা অ্যাক্টিভিটিতে আসলো। তার মানে বড় সাউন্ড ছিল, বড় সাউন্ড ছোট হয়ে আবার বড় হয়ে গেল। এরপরে ফোর্থ টোনের দিকে তাকাই আমরা। ফোর্থ টোন হচ্ছে ফলোয়িং টোন বা ফোর্থ টোন। এটা হচ্ছে মা মানে ফোর্থ টোন, মা। কি হলো? বড় সাউন্ড বড় করে বলতে যে ছোট হয়ে গেল। এটা হচ্ছে ফোর্থ টোন। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি চারটা টোন। এবং আরেকটা টোন না, আসলে ফাঁকা, নিউট্রাল, যেটাকে আমরা নিউট্রাল টোন বলি, যেটাতে কোনো টোনই থাকে না, সেটা হচ্ছে নিউট্রাল টোন। মানে এটা আর একটা ক্যাটাগরি। তো আমাদের কয়টা ক্যাটাগরি হলো? কয়টা টোন পেলাম? চারটা টোন, আর একটা টোন থাকে না, মানে 5টা ক্যাটাগরি আমাদের এই টোনের। তাহলে আমাদের কাজ কি হবে এখন? ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, ফোর্থ টোন। এই চারটা টোন আমাদের প্রত্যেকটা শব্দের সাথে যেখানে যেখানে থাকবে সেখানে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? তো এখানে যেমন আছে মা, সেকেন্ড টোনে কি হবে? মা। থার্ড টোনে কি হবে? মা। ফোর্থ টোনে কি হবে? মা। তো এই হচ্ছে আমাদের চারটা টোন। এখন এছাড়া আসলে কিছু না, এই হচ্ছে আমাদের চারটা টোন। এটা আসলে বিশেষ কিছু না, বাট এটা প্র্যাকটিক্যাল একটা ব্যাপার। তো আমরা নেক্সট ক্লাসগুলোতে
যখন প্র্যাকটিস করব আমরা এই টোনগুলো বিশেষভাবে জোর দেব এবং এটা আসলে কিভাবে উচ্চারিত হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা চাইনিজ শব্দে তো অনেকগুলো শব্দ থাকে, অনেকগুলো ধ্বনি থাকে বা অনেকগুলো বর্ণ থাকে, যেমন ইনিশিয়াল থাকে একটা, ফাইন্যান্স থাকে একটা, আবার ফাইন্যান্সের মতো অনেকগুলো অ্যালফাবেট আছে। তাহলে কোনটার মাথায় এই টোনটা বসবে, কোনটার মাথার উপরে এই টোনটা বসবে, এটা প্রথম কোশ্চেন। তো এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের ভাওয়েলের উপরে নর্মালি টোনগুলো বসে। তাহলে ভাওয়েল কি? এ ই আই ও ইউ। ওকে, এ ই আই ও ইউ, এই অর্ডারে টোনগুলো বসবে। যেমন ধরুন এখানে আছে কি মা, ইনিশিয়াল হচ্ছে ম, ফাইন্যান্স হচ্ছে আ, তাহলে কি হলো মা। তাহলে ফাইন্যান্সটা কি, ভাওয়েলটা কি এর উপরে টোনটা বসছে। তো এই অর্ডারে যেহেতু টোনটা বসবে সেহেতু এ থাকলে এর উপরে বসবে, যদি এ না থেকে ই থাকে তাহলে ইর উপরে বসবে, আর যদি ই না থাকে আই থাকে আয়ের উপরে বসবে, আই না থেকে যদি ইউ থাকে ইউ এর উপরে বসবে। তো এইভাবে আর কি, এইভাবে এই অর্ডারে বেসিক্যালি টোনটা বসবে। তো আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো আরও এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। তো ক্লাসটা শেষ করার আগে একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে টোনটা মনে রাখার জন্য সবথেকে সহজ এবং সুন্দর ওয়ে হচ্ছে, ধরুন আপনি কোনো মানুষের দরজায় নক করেছেন, সেই ব্যক্তিটা রেগে গেলেও যেভাবে কথা বলে, হাসলেও সেইভাবে, আনন্দেও সেইভাবে কথা বলে, কান্না করলেও সেইভাবে কথা বলে। তার মানে তার কথার রেঞ্জটা কিন্তু একই স্তরে চলে। তো ধরুন আমি এরকম কোনো লোকের ঘরের দরজায় নক করলাম, তাহলে সে কি বলবে? কে কে দেখেন সাউন্ডের লেভেলটা কিন্তু একই পর্যায়ে ছিল। কে, তার মানে সে সাউন্ড কিন্তু একই পর্যায়ে রেখেছে। সে রেগে গেলেও একই রকম লেভেলে কথা বলে, খুশি থাকলেও একই রকম লেভেলে কথা বলে, তো সব পর্যায়ে সে একই রকম কথা বলে। এটা হচ্ছে ফার্স্ট টোন। এরপরে আমি যদি কোনো সিনিয়র সিটিজেন বা মুরব্বী লোকের ঘরের দরজায় নক করি, মুরব্বীরা নর্মালি একটু লাউডলি, মানে একটু অন্যভাবে কথা বলে, সেটা কেমন? সে বলবে কি, মুরব্বী লোক কে কে, তার মানে কি সে বলবে একটু ছোট থেকে বড় হবে সাউন্ড। সে কিন্তু নর্মালি সেকেন্ড টোনে কথা বলে। আমরা কিন্তু এভাবে করে সেকেন্ড টোনটা মনে রাখতে পারি। এরপরে মনে করেন আপনি এমন একজনের দরজায় নক করলেন, সে খুবই ইয়ার্কি করতে পছন্দ করে, ফাজলামি করতে পছন্দ করে। তো সে কি বললো? সে একটু ঢেউ দিয়ে কথা বললো। সেটা কি? কে কে, তার মানে কি সে বললো কে, সাউন্ডটা বড় থেকে একটু ছোট হয়ে তারপরে আবার একটু বড় হয়ে গেল। তার মানে এটা থার্ড টোন বা জিগজ্যাগ টোন। এটাকে আমরা জিগজ্যাগ টোনও বলে থাকি। ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোনকে আমরা জিগজ্যাগ টোন বলে থাকি। তারপরে ফোর্থ টোনকে ফলোয়িং টোন বলা হয়। ফলোয়িং টোন এটা কেমন? মনে করেন আপনি খুব রাগী লোকের দরজায় নক করলেন এবং সে কি বলবে বলেন তো? সে বলবে কে কে, এটা হচ্ছে ফোর্থ টোন। তাহলে এই হচ্ছে আমাদের চারটা টোন, এবং এই চারটা টোনকে, ফার্স্ট টোনকে বলা হয় ফ্ল্যাট টোন, সেকেন্ড টোনকে বলা হয় রাইজিং টোন, থার্ড টোনকে বলা হয় জিগজ্যাগ টোন, এবং ফোর্থ টোনকে বলা হয় হচ্ছে ফলোয়িং টোন। এবং প্রত্যেকটা টোন ভায়োলের উপরে বসে, প্রত্যেকটা টোনই বসবে ভায়োলের উপরে, এবং এ ই আই ও ইউ এই অর্ডার অনুযায়ী। সবার আগে যদি এ থাকে তাহলে এর উপর হবে, এ না থাকলে তারপরেরটার উপর হবে। এইভাবে পর্যায়ক্রমে টোনটা বসবে। টোনের ব্যাপারটা ভীষণ সহজ, বাট খুবই প্র্যাকটিক্যাল। সো এটা মুখস্থ করার কিছু নাই, আপনি বুঝছেন, এটাই হচ্ছে বড় কথা। এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা এটা প্র্যাকটিস করব, প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবো। এবং যদি মনে নাও থাকে তবুও উদ্বিগ্ন হওয়ার কিছু নয়। এটা বলতে দেখবেন যে আপনি কিছুদিন চাইনিজ ল্যাঙ্গুয়েজ চর্চা করার ফলে আপনি দেখবেন যে এটা ভিতরে রপ্ত হয়ে গেছে অটোমেটিক্যালি। সো আপনি দেখা যাবে যে আপনি ভুলে গেছেন আসলে কোন টোন হবে, বাট আপনি বলতে গেলে ওই টোন সহই বলতেছেন। এটাই হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল নলেজ। সো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা নেক্সট ক্লাসটাতে প্র্যাকটিস করব। আমাদের মিশন থাকবে ইনিশিয়াল, ফাইন্যান্স এবং টোন, এই তিনটার সমন্বয়ে আসলে প্রত্যেকটা শব্দ কিভাবে উচ্চারিত হয়। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।